তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীডিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সপ্তম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। পাপ ও পুণ্য, মায়া না দয়া। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদয়ে চিঠি লিখেছে তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। ঠাকুর বন্ধন এবং মুক্তির কথা বলেছেন। এখন এই পর্বেই বলছেন, এ কি মায়া না দয়া। ঠাকুর মুক্তি আর বন্ধনের আলোচনা করতে করতে আবার সেই পরোক্ষভাবে বন্ধন মুক্তির কথাই বলছেন। মায়া না দয়া। আমাদের বুদ্ধি মায়াতে বদ্ধ করে রেখেছে। ঠাকুর আত্মজ্ঞানী। সংসারে মন একেবারেই আবদ্ধ নয়, তবু জাগতিক অর্থে মানব শরীর ধারণ করে এসেছেন লীলা করবার জন্যে। তাঁর শুদ্ধ আত্মা, আর শুদ্ধ আত্মাকে মায়া আবদ্ধ করে না। ঠাকুরের কাছে ঘনিষ্ঠ সম্পর্কে যাঁরা এসেছেন তারাই দেখেছেন তাঁর ভিতরে কি অগাধ ভালোবাসা। পাত্রাপাত্র বিচার না করে সকলের প্রতি তা প্রসারিত। কিন্তু ভাগ্নের হৃদয়ের জন্য তার মন দুঃখে কাতর হচ্ছে। ঠাকুরের ভাগ্নের হৃদয় 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত 23 বৎসর ঠাকুরকে সেবা করেছে। ঠাকুর বলছেন, মায়া কাকে বলে জানো? বাবা মা, ভাই ভাগ্নি, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইঝি, এই সব আত্মীয়ের প্রতি ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে ভালোবাসা। ঠাকুর এখানে বলছেন যে ভালোবাসা বা স্নেহ বৃত্তির দুটি দিক আছে। একটির নাম দয়া, আরেকটির নাম মায়া। স্নেহ ভালোবাসা কেবল স্ত্রী পুত্র আত্মীয় পরিজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে ঠাকুর বলছেন তার নাম মায়া, এবং তা মানুষকে বদ্ধ করে। আমার বুদ্ধি মানুষকে দেহের সঙ্গে যেন বেঁধে রাখে। আমি যে দেহাতিরিক্ত আত্মস্বরূপ সে কথা ভুলিয়ে দেয়। তাই এখানে বলছেন এটি মায়া। এই মায়া মানুষকে বন্ধনের ভিতরে নিয়ে যায়। কিন্তু এরই সমগোত্রীয় আরেকটি ভাব আছে, তাকে বলছেন দয়া। এর প্রকাশ হলো অপরের প্রতি সহানুভূতি, অনুকম্পা, কল্যাণ করবার চেষ্টা। তা কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠী বিশেষে সীমাবদ্ধ নয়। কারো ভিতরে যদি এই দয়ার প্রকাশ দেখা যায়, তাহলে তিনি ঈশ্বরের করুণা লাভ করেছেন। কারণ মায়াতে বদ্ধ করে আর দয়াতে মুক্ত করে। ঠাকুর দয়ার প্রশংসা করছেন এবং মায়া থেকে সাবধান থাকতে বলছেন। মায়াতে অজ্ঞান করে রাখে, দয়াতে চিত্ত শুদ্ধি হয়। আর চিত্তের যত শুদ্ধি হবে, সেই শুদ্ধ চিত্তে তত ভগবৎ ভাবের বেশি প্রকাশ হবে। কাজেই যেমন শুদ্ধি হতে থাকে, ভগবৎ ভাব ধারণা করার শক্তিও সেই অনুপাতে ক্রমশ আসে। তাই ঠাকুর বলছেন দয়া মানে সর্বভূতে ভালোবাসা। ঠাকুর বলছেন, আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত। তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলাম। কিন্তু
আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়, কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়। তাহলে ঠাকুর বলছেন, হৃদে যেমন সেবা করেছিল তেমন ঠাকুরকে কষ্টও দিয়েছিল। এমন কষ্ট দিত যে ঠাকুর মনের কষ্টে দেহত্যাগ পর্যন্ত করতে চেয়েছিলেন। তবুও তিনি বলছেন যে আমার অনেক করেছিল। এত করুণা, এত ভালোবাসা যে হৃদয়ের ভালো গুণটাকেই বারবার স্মরণ করছেন। এমনই ঈশ্বরের করুণা সূর্যের কিরণের মতো। কোনটি বিষবৃক্ষ, কোনটি ঔষধি বৃক্ষ ভেদাভেদ না দেখে সকলের উপর সমান কিরণ বর্ষিত করে। তেমনই ঠাকুরের ভালোবাসা। ঠাকুর বলছেন, হৃদয়ের এখন টাকার প্রয়োজন, কিন্তু ঠাকুর সহজ সরল জীবনে টাকাকে কোনোদিন প্রাধান্য দেননি। তার কাছে বড় সম্পদ ছিল শুদ্ধা ভক্তি। তিনি মায়ের কাছে সব সময় নির্বাসনা কামনা করেছেন। এমন অবস্থায় তিনি সব কিছু বুঝেও নিরুপায়, কারণ তিনি ত্যাগীশ্বর। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। निरञ्जनं नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णम् शिरसा नमामि।